আমি আল্লাহর বাহিরে আর কোন জিনিসেরই তোমরা ইবাদত করিও না। আল্লাহর বাহিরে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের পরে পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের যাদের মা বাবা আছে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এটা কে শিক্ষা দিলে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমাদের মধ্যে তোমাদের মা বাবা অথবা মা অথবা দুজন যদি তোমরা বুড়া অবস্থা পাও গো, তাহলে তোমরা তোমাদের মা বাবাকে উফ পর্যন্ত বলিও না। উফ শব্দটা মুখ দিয়ে বাহির করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে তাদেরকে নিয়ে তোমরা টিস্কারি করিও না। তাদের সাথে নরম ভাবে কথাবার্তা বলো। ভাইরা মারা বন্ধুরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর কাছে আমরা কি করে দোয়া করব বাবা মার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলে দিলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, আল্লাহ বলেন তোমরা বলো আমাকে বলো ও আল্লাহ যেভাবে আমাদের মা বাবা ছোটবেলায় লালন পালন করেছে গো, সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করিও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মা বাবার হকের সাথে সাথে আল্লাহর হকের সাথে সাথে মা বাবার হক বলিয়া দিলেন। শুধুমাত্র এই আয়াতের মধ্যে বলেন নাই, কোরআনের মধ্যে আরো অনেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহার কথা বলেছেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা তোমরা জেনে নাও শুনে নাও শুনে নাও, ওই মানুষের নাক মাটির মতো হয়ে যায়, ওই মানুষের নাক ধুলার মতো হয়ে যায়, ওই মানুষের নাক ধুলার মতো হয়ে যায়। এইভাবে 3 বার বললেন নবীজি। 3 বার বলার সাথে সাথে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন মানুষের নাক মাটির মতো হয়ে যায়? তখন নবীজি বললেন ও সাহাবারা জেনে নাও শুনে নাও, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। ওই মানুষের যেই মানুষ নাকি দুনিয়ার বুকে তার মা বাবা পাইছে, বুড়া অবস্থা পাইছে,
পাওয়ার পরেও তার মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সেই মানুষের নাক মাটির মতো হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। হযরতে সাহাবা হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি মা হাক্কুল ওয়ালিদাইন। ও নবী গো, আপনি বলে দেন মা বাবা হক কি জিনিস গো নবী? তখন নবীজি বললেন, ও আবু উমামা, শোনা নাও আবু উমামা গো, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা জান্নাত কোন সময় হবে? যখন নাকি তোমার মা বাবাকে তোমরা খেদমত করবে, মা বাবার কথা মতো চলবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তখন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। বুঝতেছেন? বুঝতেছেন কি আপনারা? ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। আজকাল অনেকে মা বাবার সাথে তুই তুই করে কথা বলে, বলো না নাই? মা বাবার সাথে ধমকায় ধমকায় কথা বলে, উচ্চ সুরে কথা বলে, চোখ গরম করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। মা বাবা যদি খালি রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিন কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ,